সাতক্ষীরা সদর হাসপাতালে যেন এডিস মশার ভাগাড়। ডেঙ্গুর ভয়াবহতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালের বি ব্লকের সামনে। আপনাকে বলে রাখা দরকার, আপনি যেভাবে বলছিলেন যে সাতক্ষীরা সদর হাসপাতালের যে ময়লা আবর্জনা এবং তাতে যে ভাগাড় সৃষ্টি হয়েছে, এই ভাগাড়ে কিন্তু আসলে ডেঙ্গু মশার উপদ্রব ক্রমাগতভাবে বেড়ে গিয়েছে। আমরা যতজন এখানে রোগী এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সেই মানুষরা কিন্তু বলেছে যে এই যে এখন সারা দেশব্যাপী যে ডেঙ্গু জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে, সেই প্রকোপ কিন্তু সাতক্ষীরাতেও আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ কিন্তু এখানে এই পুরো চত্বরটি, হাসপাতালের বি ব্লক সহ সমগ্র কম্পাউন্ডটি কিন্তু একটি মশার ভাগাড়, এডিস মশার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে যে রোগীরা রয়েছে তারা কিন্তু অন্যান্য যে রোগে আক্রান্ত হয়ে আসুক না কেন, তারা নিজেরাই কিন্তু আবার নতুন করে এই এডিস মশার আক্রমণে তারা কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। এমনকি এখনো পর্যন্ত কিন্তু ডেঙ্গু জ্বর নিয়ে এখানে কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়নি। আমি এখানে একজন নাগরিক নেতা আসাদুজ্জামান, তার সাথে কথা বলছি। কি অবস্থা হাসপাতালে? সাতক্ষীরা সদর হাসপাতালে যে অবস্থা, চারিদিকে পানি, ময়লা, এখানে যে ডেঙ্গু তৈরি হচ্ছে, এই জন্য আপনার যে রুগীগুলো আসে এরা আক্রান্ত হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই প্রশাসন যেন এদিকে দৃষ্টি আকর্ষণ রাখে, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম ইশরাত, যে এখানকার মানুষের প্রাণের দাবি এই হাসপাতালটিরই আগে একটা ভালো চিকিৎসা হোক, এখানে যেন পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়। তা না হলে এই যে মশার ভাগাড়ে পরিণত হয়েছে, মশার স্তূপে পরিণত হয়েছে, এখানে ময়লা আবর্জনা সৃষ্টি হচ্ছে, এখান থেকে যে মশা যে সৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়িয়ে কথা বলাটাও কিন্তু খুব মুশকিলের ব্যাপার। এই অবস্থা চলতে থাকলে কিন্তু আক্রান্ত হবে আরো মানে অন্যান্য রোগীরা এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আরো বেশি রয়েছে। এই ছিল যে সাতক্ষীরার হাসপাতালের যে চিত্র, তার সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ।